আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম সামদানি রাব্বি নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে একটা সময়োপযোগী একটা ভিডিও করব যে ইলিশ মাছ নিয়ে খুব কথাবার্তা হয় এই সময়টায়। আজকে কথা বলবো কেন আমরা এত ইলিশ মাছটা আমাদের এত প্রয়োজন বা কেন মাছের রাজা ইলিশ। আজকে টপিকটা হলো মাছের রাজা ইলিশ। কেন ইলিশ বাঙালির আবেগ এবং ঐতিহ্যের নাম। বিভিন্ন উৎসবে বাঙালির পাতে ইলিশের উপস্থিতি থাকে এবং ইলিশ মাছটা আমরা খুব খেতে যেমন মজাদার তেমনি এর পুষ্টিগুণও অনেক। এই জন্যই বলা হয় মাছের রাজা হলো ইলিশ। ইলিশের পুষ্টিগুণ কেন ইলিশটা মাছের রাজা। ইলিশের পুষ্টি প্রতি 100 গ্রাম ইলিশ মাছে আছে ক্যালোরি হলো 165 গ্রাম, প্রোটিন 20 থেকে 24 গ্রাম, ফ্যাট 9 থেকে 10 গ্রাম, খাদ্য আঁশ 3 থেকে 4 গ্রাম, ভিটামিন এ 76 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 14 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 370 মিলিগ্রাম এবং আয়রন 15 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 45 মিলিগ্রাম থাকে। এছাড়া থাকে ম্যাঙ্গানিজ, কপার ও জিঙ্ক। মাইক্রোনিউট্রিয়েন্টস অনেকগুলাই ইলিশ মাছে আমরা থাকে। এই পরিমাণ মাছের বয়স এবং ওজন ভেদে কিছুটা ভিন্ন হতে পারে। ইলিশ মাছটা কেন মাছের রাজা ইলিশ, এই টপিকসটা নিয়ে আজকে একটু কথা বলতেছি। ইলিশের স্বাদ এবং সুস্বাদুর কারণটা কি। ইলিশ মাছের স্বাদ এবং সুগন্ধের জন্য এর উচ্চ পরিমাণে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দায়ী। ইলিশ প্রাকৃতিকভাবে বিভিন্ন PUFA তে সমৃদ্ধ, যার মধ্যে রয়েছে স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেরিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, ইকোসেপ্টামিক অ্যাসিড, ডেকাহেক্সোনিক অ্যাসিড। এগুলি হলো উপকারী একটা চর্বি। ইলিশে থাকে গ্লুটামিক অ্যাসিড, অ্যালানিন এবং অ্যাসপেটিক অ্যাসিডের মতো অ্যামাইনো অ্যাসিড ইলিশের স্বাদ বাড়িয়ে দেয়। এবার আসে উপকারিতা। ইলিশ মাছের প্রোটিনটা হলো ফার্স্ট ক্লাস প্রোটিন। শরীর গঠনের সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এখানে পাওয়া যায়। আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইসিন অ্যামাইনো অ্যাসিড শিশুর পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্ষুধামন্দা দূর করে। ইলিশের প্রোটিন হলো কোলাজেন সমৃদ্ধ, ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে কোলাজেন। ইলিশ মাছে পর্যাপ্ত পরিমাণ ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। এটি উপকারী চর্বি হিসেবে বিবেচিত। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমাতে সাহায্য করে এবং ধমনীর অভ্যন্তরে ব্লক তৈরি করতে বাধা দেয়। ইলিশ মাছে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস হাড় এবং দাঁতের গঠন মজবুত করে। ইলিশ মাছের আয়রন রক্ত স্বল্পতা রোধ করে এবং ভিটামিন সি আয়রনের শোষণকে ত্বরান্বিত করে। ইলিশের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখবেন কিভাবে। ইলিশ মাছ অতিরিক্ত ভেজে রান্না করলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অপচয় হতে পারে, তাই মাছ না ভেজে বা হালকা ভেজে রান্না করতে হবে। এছাড়া দীর্ঘ সময় ধরে রান্না করলে ভিটামিন সি, পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান 50% পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। ইলিশের স্বাস্থ্য ঝুঁকি। অনেকের ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছে অ্যালার্জি থাকে, কারণ সামুদ্রিক মাছে হিস্টিডিন নামক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। হিস্টিডিন ডিকার্বক্সিলেজ নামক এনজাইমের প্রভাবে হিস্টিডিন থেকে হিস্টামিন তৈরি হয় বা রিলিজ হয়, যা অ্যালার্জি তৈরি করে। তাই সঠিক নিয়মে ইলিশ মাছ সংগ্রহণ করতে পারলে হিস্টামিন তৈরি হতে পারে না, তখন অ্যালার্জি দেখা দেয় না। ইলিশ মাছ খুব সুন্দরভাবে যদি আপনি সংরক্ষণ করেন, এবং ইলিশ মাছের ডিমও আমাদের অনেক কার্যকরী ভূমিকা পালন করে। শিশুর মস্তিষ্ক বিকাশে আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডটা খুবই কাজ করে ইলিশ মাছের এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাইসিন অ্যামাইনো অ্যাসিড শিশুর পরিপাকতন্ত্র স্বাস্থ্য ভালো রাখে এবং ক্ষুধামন্দা দূর করে। ইলিশের যে প্রোটিন, কোলাজেন সমৃদ্ধ যে প্রোটিনটা আছে, এটা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তো এর থেকে বোঝা যায় ইলিশ মাছ আমাদের কত উপকারী একটা জিনিস এবং কেন ইলিশ মাছের জন্য মানুষ পাগল হয়ে যায়, এবং ইলিশ মাছ এত দাম হওয়া সত্ত্বেও ইলিশ মাছ মানুষ খেতে চায়। এর জন্যই বলা হয় মাছের রাজা ইলিশ। আমরা সবসময় আপনাদের সাথে কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করবেন, তাহলে আপনারা নিত্য নতুন যেই ভিডিওগুলা সেগুলা পেয়ে যাবেন। আপনাদেরকে ধন্যবাদ এবং যারা যারা শুনছেন তাদেরকে সকলকে ধন্যবাদ।